হয়ে যাবে মা? হ্যাঁ হ্যাঁ, এতে অনেক ঘুটে হয়ে যাবে। শোন, আমরা নিজেদের কাজটা ভাগাভাগি করে নিই। তুই হাত ধুয়ে নিয়ে আয়, আমি ঘুটে দিয়ে আসছি। বারে, চান করাটা কি কোনো কাজ নাকি? আমি বরং ঘুটে দিতে আপনাকে সাহায্য করি। ওরে, আমি কি তোকে একলা যেতে বলেছি নাকি? আমার মেয়েগুলো আছে না, নিজের সঙ্গে নিয়ে যা দেখি। ওদের দেখাশোনা কর, এটাই তোর কাজ। না না, তাহলে আপনি ওদেরকে নিয়ে চানে যান, আমি বরং ঘুটে দিয়ে আসছি। যা বলছি তা শোন। কিন্তু এটা যা আপনার কাজ নয় মা, আর আপনি একা একা কেন করবেন? কারণ আছে। বাড়ির রান্না হবে, তাতে আপনার কিসের কারণ? পৃথিবীতে যা হয় তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। আমরা সবটা বুঝতে পারি না, জানিও না, কিন্তু ঠাকুর তিনি সব জানেন। মা, তুমি খুব সহজ করে কথা বলো মা, তবে মাঝে মাঝে তোমার সহজ কথাগুলো কেমন জটিল লাগে, কেমন ধাঁধার মতো শোনায়। এমনটা কেন হয় মা? তোরা দেখছি প্রশ্ন করেই বেলা পার করে দিবি। যা, আমার মেয়েগুলো স্নান করতে দেরি হয়ে যাচ্ছে, ওদের নিয়ে যা দেখি, আমিও নিজের কাজ সেরে আসি। কে যাচ্ছিস? এদিকে আয়, আমার সাহায্যের প্রয়োজন। পা চালিয়ে আয়, তাড়াতাড়ি আয়। আপনি আমায় ডাকছিলেন বাবা? যজ্ঞের কাঠটা একটু জ্বালিয়ে দিয়ে যায়। যজ্ঞের কাঠ? আমি তো, আচ্ছা বেশ, আমি তবে স্নান সেরে এসে জ্বালিয়ে দিচ্ছি। এই যাবো আর আসবো। তো স্নানের জন্য আমাকে অপেক্ষা করতে হবে? যজ্ঞ না করে বসে থাকবো তোর জন্য? না মানে আসলে আমি তো বাসি কাপড়ে আছি, ওই স্নান সেরে শুদ্ধ হয়ে তারপর না হয় যজ্ঞের কাঠ আমি জ্বালিয়ে দিতাম। তোর মনটাও কি বাসি? মন? না মানে? বাইরের বস্ত্র নয়, মনে কি আছে সেইটাই আসো। গঙ্গা জল তো পবিত্র, কিন্তু তাতে মনের শুদ্ধি হয় কি? না বাবা। ঠিক আছে, যা স্নান করে আয়, আমি অপেক্ষা করে আছি। আচ্ছা বেশ। আমি তো কোনোদিন কারো জন্য অপেক্ষা করি, তবে এর জন্য কেন অপেক্ষা করলাম কেন জানি না। মন বলছে ওকে দিশা দেখানো আমার কর্তব্য। কে তোমরা? কি তোমাদের পরিচয়? তোমরা এখানে? মা, তোমরা এখানে? কি দেখলাম আমি? কোথায় যাচ্ছ? দাঁড়াও।
আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি সর্বাণী, মা গঙ্গা এমন শুকিয়ে গেলেন কেমন করে? এই যে অসম্ভব ব্যাপার। এবার কি হবে? সেটাই তো আমিও ভাবছি সর্বাণী। এদিকে ওই গাছতলায় এক ঠাকুর বাবাকে আমি কথা দিয়ে এলাম যে স্নান সেরে আমি তার যজ্ঞের কাঠ জ্বালিয়ে দেবো, কিন্তু আমি স্নান সারবো কেমন করে? তোর মনটাও কি বাসি? যা স্নান করে আয়, আমি অপেক্ষা করে আছি। এ তো স্বাভাবিক ঘটনা নয়। ওনাকে কি জিজ্ঞেস করতে হবে? উনি এই বিষয়ে কিছু বলতে পারেন। হ্যাঁ, দেখি বাবা, ঠাকুর বাবা, উনি তো এখানেই ছিলেন, তাহলে হঠাৎ করে কোথায় চলে গেলেন? যজ্ঞের কাঠকুটো তো এখানেই রয়েছে, তার মানে আশেপাশে গেছেন। সবটাই কেমন রহস্যময় সর্বাণী। ওনার কথাবার্তা, ওনার সর্বাণী বোনেরা কোথায়? এই তো এখানে তো ছিল, আমার পেছন পেছন আসছিল। কোথায় গেল? সে কি কথা? মা যে আমাদের উপর ভরসা করে ওদেরকে আমাদের কাছে নিয়ে গেল। আসুন আসুন দেখি। काली काली महाकाली, काली काली महाकाली, काली काली महाकाली, মা, এ কি কি দেখছি আমি? काली काली এমনটা তো ঘটে গেছে একবার। काली के তুই কি আবার আমাকে দর্শন দিলি? আবারও কি সেই ঘটনা ঘটালি আমার জীবনে? महाभोरे कुंडमाला प्रलंबिते सर्वलंबोदरे दीने कालिकायै नमस्तुते ढोलकीवादुरारोहे नेत्रत्रय विभूषिते पूर्णहस्तकटाकारे कालिकायै नमस्तुते जलयानलभुम्रभे चन्द्रसूर्याग्निलोचने शैलवामी शुभे माता कालिकायै नमस्तुते আমার মানব জীবন সার্থক মা। আমার বহু জন্মের পুণ্যের ফলে আমি একই জীবনে আবার তোর দর্শন পেলাম। তোর মনে আছে? মনে থাকবে না? তোর জন্যই তো আমি জগৎ সংসারের কাছে কালী মায়ের স্বরূপ দেখাতে পেরেছিলাম। তুই তোমাকে পথ দেখিয়েছিলিস। আমি যখন ভেবে আকুল, আমি কিভাবে এই জগৎ সংসারের কাছে তোকে দেখাবো, তুই আমাকে বিধান দিয়েছিলিস রাত্রি শেষে প্রাতঃকালে যে নারীকে আমি প্রথম দেখব সেই হবে আমার যথার্থ বউ। সেই কথা মতো আমি ভোরে বেরিয়ে গঙ্গার উত্তর দিকে সেই দৃশ্য দেখতে পাই। মা, আমি ধন্য মা, আমি ধন্য। এইবার আমার কাছে সব পরিষ্কার হলো। তুই আবার এসেছিস, আবার দর্শন দিয়েছিস, তার মানে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য আছে। ঠিকই বলেছিস তুই। আমাকে দেখার পিছনে একটা উদ্দেশ্য আছে। ওদিকে তাকিয়ে দেখ, সেই উদ্দেশ্য এদিকেই আসছে। মা,
বোনেরা তোমার কাছে এসেছে? ওদেরকে না দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য আমি কিন্তু আপনি এখানে? আমি তো আপনাকে ওই বটতলাতে খুঁজছিলাম। তুই ওনাকে চিনতে পারিসনি রামপ্রসাদ? উনি হলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। কৃষ্ণানন্দ আগমবাগীশ? মানে মানে যিনি মা কালীর দর্শন পেয়েছিলেন? ঠিক চিনেছিস তুই। আমি যে আপনার ব্যাপারে কত কিছু শুনেছি। আপনি তো মস্ত সাধক। হে, আমার পরম সৌভাগ্য যে আমি আপনার দর্শন পেয়েছি। সবই মায়ের ইচ্ছে রে। মা না চাইলে কোন অধমের ক্ষমতা আছে মায়ের স্বরূপ দর্শন করা? আমার কাছে অনেক কিছু পরিষ্কার হলো মা। আমি সব বুঝতে পারছি। কিন্তু ওদিকে যে আশ্চর্য দৃশ্য দেখলাম বাবা, গঙ্গা এতটুকু জল নেই, শুকিয়ে কাঠ হয়ে গেছে অত বড় নদী। আচ্ছা, আপনি তো তখন গঙ্গার পাড়েই ছিলেন, তখন জল ছিল? হ্যাঁ, মা গঙ্গা শুকিয়ে যাবে এ তো অসম্ভব। আচ্ছা চল দেখি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।